তো এক নম্বরে শাওয়াল মাসের আমল হচ্ছে মাহে রমজানের আমলগুলো বরবাদ না করা, নেক আমল যা করেছি সেগুলো ধরে রাখার চেষ্টা করা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের পরে শাওয়াল মাসের করণীয় বর্জনীয় আমল সমূহ। রমজান মাসে আমরা যেমন বিভিন্ন ধরনের গুনাহের কাজ থেকে বিরত ছিলাম, বেশি বেশি নেক কাজ করেছি, বেশি বেশি নেক আমল করেছি, এখনো যাতে করে আমরা আমাদের সেই মাহে রমজানের পবিত্র আমলগুলোকে ধরে রাখতে পারি। আমাদের আমল নামা যেমন রমজান মাসে বিভিন্ন ধরনের গুনাহ থেকে মুক্ত ছিল, এখন যেন আমরা আমাদের আমল নামাকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, সেই চেষ্টা এবং অঙ্গীকার নিয়েই কিন্তু আমাদের সামনের পথ চলা শুরু হওয়া উচিত। তো মাহে রমজানের পরে শাওয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা যদি আলোকপাত করতে চাই, আমাদের শাওয়াল মাসের সর্বপ্রথম করণীয় হবে রমজান মাসে যে আমলগুলো আমরা করেছি যাতে করে এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমাদের মাহে রমজানের আমলগুলো বরবাদ হয়ে যায়। তো এক নম্বরে শাওয়াল মাসের আমল হচ্ছে মাহে রমজানের আমলগুলো বরবাদ না করা, নেক আমল যা করেছি সেগুলো ধরে রাখার চেষ্টা করা। তো মাহে রমজানের আমল বরবাদ না করার ব্যাপারে কোরআনুল কারীম যে কথাটি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে কারীমা, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেছেন, তোমরা সেই মহিলার মতো হইও না যেই মহিলা সুতোকে একত্রিত করে পাকিয়ে মোটা করে আবার সেই পাকানো সুতাগুলোকে কেটে কেটে টুকরা করে দিয়েছে, সেই মহিলার মতো তোমরা হইও না। তো এক্ষেত্রে একটি বিষয় বোঝা যায়, কষ্ট করে যে কাজটা আমরা অর্জন করি যদি আবার কিছু বদ আমলের কারণে আমরা সেই আমলগুলোকে বরবাদ করে ফেলি, নষ্ট করে ফেলি, পূর্বের সেই কষ্টে অর্জিত আমলগুলো করে যতটা আমি সওয়াব অর্জন করেছি এমন কোনো কাজ যদি করে ফেলি, কষ্টের সমস্ত পরিশ্রম সব একদিনে ধূলিসাৎ করে ফেলি, তাহলে কিন্তু সেই মহিলার মতো হবে যে মহিলা কষ্ট করে সুতা পাকিয়ে সুদীর্ঘ লম্বা সুতা তৈরি করে সেটা কোনো কাজে লাগানো যেত, আবার সেটাকে টুকরা টুকরা করে কেটে ফেলেছে। সেই মহিলার কষ্টের যেমন কোনো দাম নাই, সমস্ত কষ্ট বরবাদ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও মিসাল দিয়েছেন যে এমন কোনো কাজ তোমরা করবে না যে কাজ করে তোমাদের রমজানে এত এত বেশি নেক আমল করেছো, আমল নামা পরিপূর্ণ হয়ে গেছে, আর রমজানের পরে কোনো কাজ করে একদম সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছো। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, তার বর্ণিত কথা কাজগুলোকে মেনে চলো, তার আদেশকে মেনে চলো, নিষেধকে পরিত্যাগ করো, আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। আল্লাহ তাআলা কৃত কোনো আমলকে বরবাদ করতে নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে
রমজানে বিভিন্ন ধরনের গুনাহ থেকে বেঁচে ছিল, হয়তো রমজানের সম্মানে, রমজানের কদরে, রমজান শেষ, এখন মনে হচ্ছে এতদিন খাঁচার মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছিল, এখন রমজান শেষ, মনে হচ্ছে কত বছর পরে যেন সে ছাড়া পেয়েছে। তো পুরো রমজানে যে সমস্ত গুনাহের কাজ সে না করেছে, একদিন দুই দিনের মধ্যে এত এত বেশি পরিমাণে গুনাহের কাজ করেছে, পুরো রমজানের সমস্ত আমলে বরবাদ। এবং মানুষ আমাদের সমাজে আছে না নাই? নাই মনে হয়। অসংখ্য মানুষ আছে ঈদের দিনে এত অপকর্মে লিপ্ত হয়েছে যা বলার বাহিরে। এই 2-3 দিনে সমস্ত রমজানের আমল বরবাদ করে ফেলেছে। আল্লাহ নিষেধ করেছেন অনেক কষ্ট করে তোমরা, অনেক পরিশ্রম করে মাহে রমজানে তোমাদের আমল নামাকে পরিপূর্ণ করেছো, অনেক নেক কাজ করেছো, এখন যেন 2-1টি অপরাধের কারণে অথবা এমন কোন গুনাহের কাজের কারণে তোমাদের আমল নামা বরবাদ হয়ে না যায়, সেজন্য আমাদের অবশ্যই পরিপূর্ণভাবে চেষ্টা করতে হবে। শাওয়াল মাসের 2 নম্বর আমল হচ্ছে, রমজান মাস আমাদের যে কারণে এসেছিল, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য। তো শাওয়াল মাসের 2 নম্বর আমল হচ্ছে তাকওয়া অর্জন করার যে একটি ধারাবাহিকতা আমাদের রমজানে ছিল, সেই তাকওয়ার বিষয়টা যেন আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি। রমজানে আমরা সব সময় বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, হালাল খাবার চেষ্টা করেছি, হারাম পরিত্যাগ করার চেষ্টা করেছি, সত্য বলার চেষ্টা করেছি, মিথ্যা পরিত্যাগ করার চেষ্টা করেছি। মোট কথা সর্ব ধরনের নেক কাজ বেশি করার চেষ্টা করেছি, যত ধরনের নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, সেগুলো পরিত্যাগ করার চেষ্টা করেছি। ঠিক না বেঠিক? তো রমজান মাসেও যেন আমরা সেই তাকওয়া অর্জন করে বাকি জীবন আমরা কাটাতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তার কারণ হচ্ছে রমজান এসেছিল এই তাকওয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারীমা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। রমজান এসেছিল তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। বলুন তো কি শিক্ষা দেওয়ার জন্য? সবাই বলেন কি শিক্ষা? তাকওয়া শিখাতে এসেছে। আমি সেটা শিখতে পেরেছি কিনা বোঝা যাবে যখন শিক্ষার মেয়াদ শেষ। একটা মানুষ একটা ট্রেনিং সেন্টারে গিয়েছে, 1 মাস ট্রেনিং হবে, ট্রেনিং এর পরে সে সেখান থেকে কোনো কিছু অর্জন করতে পেরেছে কিনা ট্রেনিং শেষ হওয়ার পরেই তো বোঝা যাবে, নাকি? ঠিক বললাম না বেটি? তো রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিতে এসেছিল। এখন তাকওয়া শিক্ষা গ্রহণ করেছে কিনা বোঝা যাবে রমজান থাকতে নাকি রমজান চলে যাওয়ার পরে। কথা বলে রমজান চলে যাওয়ার পরে। এখন থেকে এই তাকওয়ার পরীক্ষায় আমরা অর্জিত হতে পেরেছি কিনা সেটা আমাদের অবশ্যই ভালো করে বুঝতে হবে। তো এই তাকওয়া শিক্ষা দিতেই রমজান এসেছে। তাকওয়া আমাকে অবশ্যই শিখতে হবে পরিপূর্ণভাবে। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা এই কথাই আমাদেরকে বলে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কোথার দিকে দৌড়াও? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও। প্রতিযোগিতা করো, সামনে আগে বাড়ানোর চেষ্টা করো। যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সমপরিমাণ। সুবহানাল্লাহ, এত বিশাল জান্নাত। এটা একটা মিসাল আল্লাহ তাআলা দিয়েছেন, তবে ব্যাখ্যায় অনেক কথা আছে। আমরা তো জানি
একজন ব্যক্তি সর্বশেষ যিনি জান্নাতে যাবেন অথবা সর্বনিম্ন মানের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট, নিম্ন বলাটা উচিত না, জান্নাত কোনোদিন নিম্ন হয় না, ছোট বলা যায়। তো সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন সেই জান্নাতটার পরিমাণ হবে এই যে আমরা দুনিয়া দেখতে পাচ্ছি 10 দুনিয়ার সমপরিমাণ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সমপরিমাণ যে জায়গাটা, এই জায়গা পরিমাণ যে জান্নাত, তাহলে বোঝা যায় জান্নাত শুধু এতটুকুই না, ব্যাখ্যা আছে অনেক বিশাল জান্নাত। তো এরপর আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতকে তৈরি করে রাখা হয়েছে কাদের জন্য জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতকে তৈরি করে রাখা হয়েছে মুমিন মুসলমান মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য এই জান্নাতকে অর্জন করা হয়েছে। যারা তাকওয়া অর্জন করেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার প্রয়োজন আছে না নাই? তাকওয়া শিখাবে আমাদেরকে কে? কে শিক্ষা দেবে তাকওয়া? কে শিক্ষা দিবে? মাহে রমজান। কে শিক্ষা দিবে? সিরিয়াল মনে রাখতে হবে, রমজান এসেছে তাকওয়া শেখানোর জন্য। এখন আমাকে শিক্ষা দিবে তাকওয়া। তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন তোমার যখন তাকওয়া অর্জন হবে তখনই আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন। তাকওয়া, ভয়। রমজানে আমরা সবসময় সত্য বলেছি, মিথ্যা বলি নাই। রমজানের পরেও তাকওয়া অর্জিত হয়েছে কিনা সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। হালাল খাবার খেয়েছি রমজানে, রমজান চলে যাওয়ার পরেও হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে, অন্যের হক নষ্ট করি নাই রমজানেও। এরপরে রমজান মাস যখন চলে যাবে, রমজান চলে যাওয়ার পরেও অন্যের হক নষ্ট করা হারাম তো হারামই, তখন আর হালাল হয়ে যায় না। রমজানে যেমন তাকওয়া ছিল, কারণ গীবত শেখাত সেভাবে করি নাই, পরে সমালোচনা করি নাই। এভাবে রমজান চলে যাওয়ার পরেও গীবত শেখাত, পরে সমালোচনা, পরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, এই কোন ধরনের কাজই করা যাবে না। যখন প্রত্যেকটা কাজ রমজানের মতোই হবে তখন আপনাকে মনে করতে হবে আমার মধ্যে তাকওয়া এসেছে এবং আমার রোজা কবুল হয়েছে। রমজান চলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি রমজানের মতো যেমন সত্য বলেছিল, যেমন মিথ্যা পরিত্যাগ করেছিল, হালাল খাবার খেয়েছিল, হারাম পরিত্যাগ করেছিল, নেক কাজ করেছিল, বদ কাজ ছেড়েছিল, ওইভাবে যদি তার জীবন সামনে না চলে তাকে বুঝতে হবে আমার রমজানের রোজা কবুল হয় নাই। আর যে ব্যক্তির মধ্যে রমজানের শিক্ষা তাকওয়া অর্জিত হয়েছে, সে সর্বপ্রকার গুনাহ থেকে রমজানে যেমন বেঁচে ছিল, রমজানের পরেও সে গুনাহ ছেড়ে দিয়েছে, শিক্ষা অর্জন হয়েছে। তো এভাবেই সে বাকি জীবন চলা শুরু করেছে। তখন তাকে বুঝতে হবে যে আমার মধ্যে তাকওয়া এসেছে, আমার রোজা কবুল হয়েছে। এই আলামতগুলো মনে রাখবেন। রমজানের পরে নেক কাজ আগের মতোই করছেন তো রমজানের রোজা কবুল হয়েছে। আর আপনি নাফরমানি শুরু করেছেন তো ভাবতে হবে রমজানের রোজা কবুল হয় নাই, হইলেও আমি ওই যে আল্লাহ বলেছেন আমালকে বরবাদ করো না, আমি এমন এমন কাজ করেছি আমার আমাল সব বরবাদ করে নষ্ট করে ফেলেছে। এজন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কেমন একটি জিনিস এটা বুঝতে হলে আরবদের বিখ্যাত একজন শায়ের ছিলেন, কবি ছিলেন আবু নওয়াজ। তিনি তাকওয়াটাকে বোঝাতে গিয়ে এমন একটি উপমা দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনিও এই সেটা বেশি বেশি পাঠ করতেন। যেমন ধরুন একটা ব্যক্তি একাগ্রতার সাথে একা একটি ঘরের মধ্যে আছে, তার পরিবারের সমস্ত পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই কোন জায়গাতে বেড়াতে গিয়েছে। ঈদের মৌসুমে এটা বেশি হয়। আপনি একা ঘরে আছেন, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন নানু বাড়ি অথবা অন্য কোথাও বেড়াতে গিয়েছে। এখন আপনি একা। বলুন তো একা থাকা অবস্থায় আপনি আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত হতে পারেন, পারেন কি পারেন না? একাগ্রতায় আমরা যে গুনাহ করি, যদি প্রকাশ্যে সবসময় আমাদের চলাফেরা হতো সেই গুনাহ করতে পারতাম না এবং প্রকাশ্যে সেই গুনাহ করতেও পারি না। একা একা আমি যা ইচ্ছা তাই করি, আর প্রকাশ্যে আমি যা ইচ্ছা তাই বলতে পারি না, তাই করতে পারি না। তো
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা সেই শেরগুলো তিনি যখন একা থাকতেন তখন তিনি বেশি বেশি পাঠ করতেন। যখন একা ঘরে হয়তোবা নিজেকে একা মনে হয় যে আমার সঙ্গে বোধহয় কেউ নাই, আমি একা আছি, যা ইচ্ছা তাই করতে পারি, এটা উপমা দিতে গিয়ে তিনি নিজে নিজে তখন সেই একা একই অবস্থায় এভাবে এই শেরগুলো তিনি পাঠ করতেন। ইযা মা ফালাউতা দাহরা ইয়াওমান ফালা তাকুল ফালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকীবু। যখন তুমি সারা জীবন সারা জিন্দেগির একটা দিন কেটে ফেলেছো এমন অবস্থায়, যখন তুমি একা একই ছিলে, যখন তুমি একা একই একাগ্রতায় কোনো ঘরে বসে আছো, কেউ তোমাকে দেখছে না, আশপাশের সমস্ত দরজা বন্ধ আছে, কেউ তোমার কথা শুনছে না, এমন পরিস্থিতির শিকার আমরা তো অনেক সময় হয়ে যাই। তিনি বললেন ফালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকীবু, যে আমি একা একই সময় কাটাচ্ছি, আমার পাশে সামনে পিছনে কেউ আমাকে দেখছে না। কিন্তু তিনি তখন মনে মনে ভাবতেন ওয়ালাকিন, কিন্তু তুমি কুল আলাইয়া রাকীবু, তুমি এইটা বলো, তুমি এটা বলো না যে আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না, বরঞ্চ তুমি মনে করো অবশ্যই কুল আলাইয়া রাকীবু, আমার উপরে একজন প্রহরী সর্বদা নিযুক্ত আছেন, আমাকে সব সময় দেখছেন। আরে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন সিসি ক্যামেরা যদি আমাকে ফুটেজ করতে নাও পারে, তারপরেও একটা ক্যামেরা সব সময় আমার উপরে নিযুক্ত আছে, আর সেই ক্যামেরাটার নাম হলো আল্লাহ। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখতে পায়, কিন্তু আমি যদি একা ঘরে আছি, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ আমার ঘরে নাই, আমি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের গুনাহের কাজ করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা সেই একাগ্রতার সাথে যখন তিনি একা একই হতেন, তখন তিনি এটা ভাবতেন, হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি এই কথা বলো না যে যখন তুমি একা একই সময় কাটাও, তুমি একাই কাটিয়েছো, তোমার সঙ্গে কেউ ছিল না, তাই একা একই অবস্থায় যে গুনাহ মন চাই সেই গুনাহ তুমি করবে। বলে না না না, এই কথা তুমি কখনো বলো না, বরঞ্চ বলো কুল আলাইয়া রাকীবু, একজন প্রহরী সর্বদা তোমার উপরে নিযুক্ত আছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা তো আছে, তারা তো সব সময় আমাকে ফলো করছে, আমি কি করছি না করছি প্রত্যেকটা কাজ আমার সিসি ক্যামেরায় উঠছে। তো এইগুলো থাকার পরেও সরাসরি একটা রুমে যদি একটা সিসি ক্যামেরা থাকে যেটা আমাকে ফোকাস করছে, আমার পদচারণা চলাফেরা সবকিছু যেটা এখানে উঠে আসছে, সেই মুহূর্তে সেই রুমে আমি আপত্তিজনক কোনো কাজ যেমন করি না, ঠিক তেমনি ভাবে এই যে দুইটা ক্যামেরাম্যান দুই পাশে বসা আছে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ সবকিছু দেখছেন, তাহলে কিন্তু আমরাও সেই সিসি ক্যামেরাকে যতটা ভয় পাই, আল্লাহকে যদি একটা মানুষ তদ্রুপ ভয় পাইতো, এই জবানার সবচাইতে বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেটা ভয় পাই না। এরপরে কবি বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফুলু সাআতান ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফুলু সাআতান ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইকা ইয়াগীবু ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইকা ইয়াগীবু। কবি বলেন তুমি কখনো মনে করো না যে আল্লাহ তোমার থেকে একটা মুহূর্ত গাফেল হয়ে আছে, তুমি যা করছো, তুমি যা বলছো, তুমি যা ভাবছো, আল্লাহ সেটা দেখছেন না, প্রত্যক্ষ করছেন না, এটা তুমি কখনো মনে করো না। বরঞ্চ একটা মুহূর্ত, এক মিনিট, শুধু এক মিনিট নয়, একটা সামান্য সময় তুমি মনে করো না আমি একা একই আছি, কেউ হয়তো আমাকে দেখছে না, তবে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু এমন এক সত্তা, তিনি সব সময় আমাকে দেখছেন, ঠিক কিনা বলে? এজন্য বলছেন ওয়ালা আন্নামা ইয়াখফা আলাইকা ইয়াগীবু, এবং এটাও তুমি ধারণা করো না
কিছু করছো কেউ তোমারটা দেখছে না, এটা কখনো ধারণা করো না যে এটা গোপনেই থাকবে, এটা অদৃশ্যই থাকবে, কখনো দৃশ্যমান হবে না। বলে এই ধারণা করো না, বরঞ্চ তুমি গোপনে যা করছো এখন কেউ দেখুক আর না দেখুক, এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে হাজার কোটি কোটি মানুষের সামনে সেটা প্রকাশিত হয়ে যাবে। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া এভাবেই অর্জন করা উচিত। আমি একা একই থাকি কিংবা জনগণের সম্মুখে থাকি, প্রকাশ্যে থাকি, যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় আমাকে ভাবতে হবে আমি একা একই কখনোই নই, বরঞ্চ কোন মানুষ কোন ব্যক্তি না থাকলেও আল্লাহ আমার সঙ্গে আছেন, ফেরেশতা আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সবকিছু দেখছেন। অতএব আমার যত কাজ হতে পারে সবকিছুই আল্লাহ তাআলার ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে রমজান মাসের শিক্ষা তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর রমজানের শিক্ষা, রমজানের পরে শাওয়াল মাসের 3 নম্বর আমল হচ্ছে মন মতো চলাকে বন্ধ করা, আল্লাহ তাআলার রাজি খুশি মোতাবেক চলা। বলুন তো, মন মতো চলা বন্ধ করা, আল্লাহ তাআলার রাজি খুশি মোতাবেক চলা। রমজান আমরা মন মতো চলেছি, ইফতার সামনে নিয়ে বসে আছি, 1 মিনিট বাকি আছে, ইচ্ছা করলে খেতে পারতাম, খেয়েছি, খাই নাই। সারাদিন গোপনে এখানে সেখানে বসে পানি, ঠান্ডা পানি খেতে পারতাম কি পারতাম না, খেয়েছি, মন চাইলে খেতে পারতাম। অতএব মন মতো চলি নাই, চলেছি আল্লাহর রাজি খুশি মোতাবেক। রমজান শেষ, এখনো যেমন রমজান মাসে প্রত্যেকটা নেক কাজ করেছি, মন মতো চলাকে বন্ধ করে দিয়েছি, মন মতো আমরা চলি নাই, এখনো আমাদেরকে এভাবে চলতে হবে। কোন কাজ আমার মন মতো করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে, আল্লাহর রাসূলের সন্তুষ্টি যেখানে আছে, তাদের আনুগত্য যেখানে আছে, সেই মোতাবেক আমাকে চলতে হবে। সূরাতুন নাজিআত 40 নম্বর আয়াতে কারিমা, 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়াকে ভয় করে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সমস্ত কাজের হিসাব নিকাশ তার সামনে দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব তাকে দিতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি ভয় করে, আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখে। মন চায় একটা কাজ করতে কিন্তু সে করে নাই, মন চায় নামাজ না পড়ে টিভি সিনেমা দেখতে এক জায়গায় বসে থাকতে, মোবাইলে ফেসবুক টিপতে, কিন্তু সে টিপে নাই। আজান হয়েছে, মসজিদ চলে এসেছে, মন চায় যে কোনো খারাপ কাজে লিপ্ত হতে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, খাহেসাতে নফসানি কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রেখেছে। মন চাই জিন্দেগিকে লাথি মেরে ফেলে দিয়েছে, মন যা চাইবে তাই করব। ফজরের আজান হয়েছে, মন চায় না একটু জেগে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু মন চায় তো শুয়ে থাকতে, লাথি মেরে ল্যাপটপের খাতা বালিশকে ছুঁড়ে ফেলে দিয়ে সে দোয়া কালাম করে উঠে ওযু ইস্তেনজা করে পাক পবিত্র হয়ে মসজিদে এসে গেছে। এই যে মন চাই চলাটাকে পরিত্যাগ করেছে, মন চায় হারাম ভাবে অনেক টাকা উপার্জন করা যায়, সে পরিত্যাগ করেছে। মন চায় সত্যবাদী মিথ্যা কথা বললে অনেক ধরনের উপকার হয়, অনেক লাভবান হয়, তো দুনিয়াতে হওয়া যায়, সে মিথ্যা পরিত্যাগ করেছে। সত্য বলে মরলেও ভালো, হালাল খেয়ে অল্প হলেও ভালো, হারামকে পরিত্যাগ করা ভালো। তো এই মন চাই জিন্দেগি সে যখন পরিত্যাগ করবে, এভাবে যখন আল্লাহ তাআলার রাজি খুশি মোতাবেক সে চলবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই অনুভব, সেই চিন্তা ভাবনা তার মধ্যে সব সময় কাজ করবে। এই ব্যক্তির ঠিকানা কোথায়? আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে এই ব্যক্তির ঠিকানা। সুবহানাল্লাহ, আমরা সকলের ঠিকানা জান্নাত হোক, এটাই তো চাই। কি বলেন? মন
অনুযায়ী জিন্দেগি পরিত্যাগ করতে হবে। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মন মতো চলাকে পরিত্যাগ করে আল্লাহ রাসূলের সন্তুষ্ট মোতাবেক, তার রাজি খুশি মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর আমল হচ্ছে শয়তানকে চিরশত্রু হিসাবে চিহ্নিত করা, শয়তানকে চিরশত্রু মনে করা। বিভিন্ন গুনাহের কাজ যখন আমাকে আপনাকে স্পর্শ করে তখন কিন্তু শয়তান আমাকে দাগা দেয়। কে দাগা দেয় বলুন? শয়তান বলে এই কাজ করো, সেই কাজ করো, এভাবে বিভিন্ন ধরনের কাজ করতে বলে। তো শয়তানকে যখন আপনি শত্রু মনে করবেন, এটা তো শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে, অতএব এই কাজ করা যাবে না, শয়তান তো আমার বন্ধু না, শয়তান তো আমার শত্রু। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, হে মানুষ, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। কার আদেশ? আওয়াজ করে বলেন, কার আদেশ? আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসাবে মনে করবে, বন্ধুরূপে মনে করবে না। শয়তান তার দলবল তোমাদের সবাইকে শুধুমাত্র জাহান্নামের দিকেই নিয়ে যেতে চাইবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, এখানে খুব সুন্দর করে শয়তান আমাদের কিরূপ বন্ধু। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ বলেন, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে যেন শয়তান প্ররোচনায় না ফেলে, ধোঁকায় না ফেলে, ফিতনায় না ফেলে। যেমনি ভাবে ধোঁকায় ফেলে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, যে অবস্থায় তাদের পোশাককে ছিঁড়ে নিয়েছে, তাদের পোশাককে নিয়ে ফেলেছে, যাতে করে তারা একে অপরের লজ্জাস্থান দেখতে পারে। আল্লাহ বলেছেন, তোমাদের পিতা মাতাকে কিন্তু জান্নাত থেকে প্ররোচনা দিয়ে ধোঁকায় ফেলে শয়তানি বের করেছিল। শয়তান বলেছিল মা হাওয়াকে, আরে খাও না, একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছে, তোমার স্বামীকে বোঝাও যে আল্লাহ এই গাছটার ফল খেতে নিষেধ করেছে, আরেকটা ফল খাই, তাইলে সমস্যাটা কোথায়? এভাবে স্ত্রী বিভিন্ন ধরনের বোঝ দিয়ে দিয়ে শয়তান তার পিছনে লেগে লেগে অবশেষে যখন তারা ফল খেল, জান্নাত থেকে বিতাড়িত হলো, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক খুলে নিয়ে ফেললেন, তারা উলঙ্গ অবস্থায় পৃথিবীতে নেমে এসেছে। তো শয়তান এই প্ররোচনা দিয়ে তাদেরকে কতটা অপমান করলো, এটাই বলেছেন, শয়তান যেন তোমাদেরকে প্ররোচনায় না ফেলে। তার কারণ হচ্ছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমনই ভাবে দেখে যে তোমরা শয়তানকে দেখো না। আমরা এখানে নামাজ পড়ছি, আমাদের চতুর্দিকে শয়তান আছে, আমাদেরকে শয়তান দেখছে, প্রত্যক্ষ করছে সব সময়, কিন্তু আমরা শয়তানকে দেখছি না। আল্লাহ বলছেন, শয়তান তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা সেটা অনুভব করতে পারবে না। শয়তান তোমাদেরকে সব সময় দেখতে পায়, সব সময় তোমাদেরকে প্ররোচনা দিতে পারে, কিন্তু তোমরা শয়তানকে দেখতে পাও না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, শয়তান হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, শয়তানকে আমি বেঈমানের জন্য, যারা ঈমান আনে না, কাফের মুশরিকদের জন্য আমি অভিভাবক বানিয়েছি। আমাদের জন্য শয়তান হচ্ছে শত্রু, আর বেঈমানের জন্য শয়তান হচ্ছে অভিভাবক। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ
الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور ইমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ তাদেরকে গোমরাহি থেকে নূরের দিকে, আলোর দিকে পথ দেখান, বের করে আনেন। বলুন, ইমানদারদের অভিভাবক আল্লাহ, এই কথাটা আমাদেরকে কে বলেছেন? সবাই বলেন, ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের শত্রুকে শয়তান। শাওয়াল মাসের 6 নম্বর আমল, শয়তানকে আমাদের পরিপূর্ণভাবে শত্রু রূপে গ্রহণ করতে হবে। আসেন, সহিহ বুখারীর 2038 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দামি। শয়তান তোমাদের শিরা উপশিরায় রগের মধ্যে যেমন রক্ত চলাচল করে, শয়তান তোমাদের রগের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে এমন চলাচল করে, তোমাদের রক্তের সঙ্গে শয়তান মিশে যায়। শয়তান যদি একটা মানুষের রক্তের সঙ্গে মিশে যেতে পারে, তার ক্ষমতার পাওয়ার কি পরিমাণ হতে পারে, শুধু এতটুকু চিন্তা করলেই হবে। এজন্য অবশ্যই আমাদেরকে শয়তানকে শত্রু রূপে গ্রহণ করতে হবে, বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। 5 নম্বর, রমজান মাসে যেমন আমরা নামাজ ধরে রেখেছিলাম, রমজানের পরে এভাবে নামাজ ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান আমরা অনেক নামাজ পড়েছি। এশারের নামাজের সময় আমরা 9 রাকাত পড়তাম রমজান ব্যতীত, রমজানে 29 রাকাত পড়েছি, আর নফল পড়েছি। আমরা পারি। আল্লাহ শিখাচ্ছেন যে বান্দা তুমি তো পারো, রমজানে না হয় কেমনে পারবে, রমজানের পরেও তুমি পারবে। রমজানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আলহামদুলিল্লাহ সবাই পড়েছেন। আমি জানি না, যাদেরকে দেখছি হয়তোবা তাদের অনেক মানুষকে সামনে দেখা পাবো না, মসজিদে আসবে না তাই দেখবো না, মানা যাবে এমন না। তা আমি চাই আপনারা সবাই মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ এটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে রমজান দিয়েছেন। 6 নম্বর, কোরআন রমজানে কম পড়েছি না বেশি পড়েছি? রমজানের পরেও যেন সারা বছর আমরা কোরআন তেলাওয়াতকে ধরে রাখতে পারি। যদি আমরা সব সময় কোরআন পড়ি, অন্তরের মধ্যে নূর তৈরি হবে। 7 নম্বর, রমজানের পরে 6টি রোজা আছে, শাওয়াল মাসের রোজা। মুসলিম শরীফের 2448 নম্বর হাদিসে নবীজি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের পরেও যারা 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের বিনিময় ফজিলত পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখার সওয়াব। রমজানে 30টা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আর 6টা রোজা আমরা এই পরিপূর্ণ শাওয়াল 1 মাসে ভেঙে ভেঙে রাখতে পারি। আজকে একটা, 2 দিন পরে একটা, অথবা লাগাতার 6টা, কোনো সমস্যা নাই। পরিপূর্ণ 1 মাসের মধ্যে আপনি 6টা রাখলেই চলবে। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজানে 30টা রাখতে পেরেছি, এখন কি 6টা রাখতে পারবো না? অবশ্যই পারবো। 8 নম্বর আমল, সত্যকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রমজানে যেমন সত্য বলেছি, রমজানের পর সব সময় সত্যকে ধরে রাখবো। 9 নাম্বার, মিথ্যাকে অবশ্যই আমরা পরিপূর্ণভাবে ছেড়ে দিব। রমজানে মিথ্যা বলি নেই, রমজানের পরে মিথ্যা বলবো না। 10 নাম্বার, যেমন রমজানে হালাল খেয়েছি, হালাল খাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে রিজিক বেশি দিয়েছেন। রমজানের পরে আমরা হালাল উপার্জন করবো, হালাল খাবো। রমজানের রিজিক বেশি দিয়েছেন তার প্রমাণ আমরা সকলেই জানি। বেঁচে বেঁচে অনেক ভালো খাবার আমরা খেতে পেরেছি। আল্লাহ বলেন, বান্দা এই যে রমজানে হারাম পরিত্যাগ করেছো, হালাল করেছো, দেখো আমি তোমার রিজিক কমাই নাই, তোমার রিজিক বাড়িয়ে দিয়েছি। অতএব রমজানের পর আমরা হালাল ধরে রাখবো ইনশাআল্লাহ। 11 নাম্বার, আমরা হারামকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করব। যেটা জানি আমি এটা হারাম, এটা সুদ দোষ আছে, এখানে অন্যায়, অন্যের হক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা কাজকে ছেড়ে দিব, সেটা ধারে কাছেও যাব না। 12 নাম্বার, আমরা তওবা করব। রমজানে যেমন বেশি বেশি তওবা করতাম, রমজানের পরে আমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটা গুনাহ থেকে তওবা করব। গুনাহ তো অবশ্যই ছাড়বই, গুনাহ ছাড়ার সাথে সাথে তওবা করব। 4 শর্তে তওবা করতে হবে। বলুন কয় শর্তে? 1 নাম্বার, ওই গুনাহের কাজটাকে ছেড়ে দেওয়া। নাম্বার 2, ওই গুনাহের কাজের উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। নাম্বার 3, ভবিষ্যতে ওই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। নাম্বার 4, যদি গুনাহের মধ্যে বান্দার কোনো হক থাকে, অবশ্যই সেই হক আদায় করে দেওয়া। হক আদায় না করে ওই গুনাহ ছেড়ে দিলেন, তওবা করলেন, বান্দার হক আছে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাওয়াল মাসে, রমজানে যেমনি ভাবে ভালো কাজগুলো বেশি করেছি, এই শাওয়াল মাসেও যেন আমরা বেশি বেশি নেক আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন।